দ্বীপ জেলা ভোলার পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন করেছে ডে নাইট ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস এমভি কার্নিভাল ক্রুজ, যেখানে একজন যাত্রী তার গাড়িটিও সঙ্গে করে নিয়ে যেতে পারছেন ভোলায়। কার্নিভাল ক্রুজ একসঙ্গে 25টি প্রাইভেট কার সহ 12 থেকে 15টি ট্রাক বা বাস পরিবহন করা যায়। বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বলছে, বেসরকারি উদ্যোগে চালু হওয়া এ কার্নিভাল ক্রুজ দ্বীপ জেলা ভোলার সাথে রাজধানীর ব্যবসা বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা রাখছে। রিপোর্ট সুমন মাহমুদের। পদ্মা সেতু চালুর পর বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ বড় রুটে হাতে গোনা কিছু লঞ্চ চলাচল করলেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। তবে ব্যতিক্রম চিত্র ঘটছে ঢাকা থেকে ভোলা রুটে চালু হওয়া পণ্যবাহী ট্রাক বহনের সুবিধা সহ চলাচল করা জাহাজ কার্নিভাল ক্রুজের ক্ষেত্রে। ভোলা থেকে প্রতিদিন নানা ধরনের পণ্য নিয়ে জাহাজ ভর্তি করে ঢাকায় আসছেন। একই দৃশ্য ঢাকা থেকে ভোলা যাওয়ার ক্ষেত্রেও। বিশেষ এই রোরো ফেরিতে থাকছে যাত্রী পরিবহনেরও বিশেষ ব্যবস্থা। এই সার্ভিসের মাধ্যমে উৎপাদিত পণ্য অল্প সময়ের মধ্যে রাজধানীতে আনতে পারছেন ব্যবসায়ীরা। ঢাকা থেকে সরাসরি মালামাল পণ্য নিয়ে যেতে পারে এই জাহাজগুলোতে। ফেরিতে যদি নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই, এবং অন্যান্য বিভিন্ন সময় যেমন আমাদের এখানে ভোলাতে গ্যাস হয়েছে, বিভিন্ন কোম্পানি তারা চাচ্ছে যে গ্যাসটা ভোলা থেকে ঢাকায় বা আপনার আশুগঞ্জ এই সমস্ত জায়গায় কীভাবে গ্যাসটা পরিবহন করবে, তারা সে ধরনের সমীক্ষা কার্যক্রম চালাচ্ছে। আমার তো মনে হয় যে এটা সম্ভাবনা ভালো, এবং নিশ্চয়ই আপনি যে জাহাজটা একটা নতুন জাহাজ, এটা চলছে একটা রুটে। আমার মনে হয় যে যদি যাত্রী না পেত এবং যদি মালামাল না পেত তাহলে তো জাহাজটা চলতে পারতো না। তো যেহেতু এটা সুন্দরভাবে চলছে, এবং আমার মনে হয় যে সম্ভাবনা অবশ্যই আছে। এই রুট সুবিধার কারণে তারা সড়ক পথ পরিহার করে গাড়ি নিয়ে জাহাজে ভোলা থেকে আসা যাওয়া করছেন। এই রুটটি 3টি সুবিধার কারণে তারা সড়ক পথ পরিহার করে গাড়ি নিয়ে সরাসরি জাহাজে করে ঢাকায় আসছেন। জাহাজে পণ্য নিয়ে আসা যাওয়া করায় তাদের সড়কে ভোগান্তি পোহাতে হয় না। এছাড়াও তাদের পণ্য নিয়ে অন্য কোনো রুট ব্যবহার করতে হয় না এবং কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন, এই বিশেষ ফেরি সার্ভিসটি ইতিমধ্যে তাদের সক্ষমতা অর্জন করেছে, যদিও কিছু সমস্যা রয়েছে তা সমাধান করা হবে। তারা যে উদ্যোগ নিয়েছিল এটা অত্যন্ত প্রশংসনীয় এবং সাহসী পদক্ষেপ। সাময়িক সমস্যা, মানে তাদের যে জেটিটা রয়েছে ওটাতে সাময়িকভাবে তারা হয়তো ওঠানামা করতে পারছে, বাট আমাদের অল্টারনেটিভ ঘাট আছে বিআইডব্লিউটিসির জন্য বা আমাদের নর্মাল ফেরির জন্য যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো তারা ব্যবহার করতে পারে। স্পেসিফিক দেওয়া হয় যে আমাদের এই সুবিধাটা দেওয়া হলে আমরা এখানে আরও সুন্দরভাবে জাহাজ পরিচালনা করতে পারবো, তাহলে অবশ্যই আমরা সেই সার্ভিস চলতে গেলে কম্পিটিটর থাকবে। তো কম্পিটিটর বিভিন্নভাবে হয়তো হেনস্থা করার সুযোগ থাকতে পারে, কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমরা তাদেরকে রুট পারমিট দেই। আমার মনে হয় যে এখানে আর আমরা যখন কাউকে একটা বলি যে তুমি এই রুট থেকে এই রুটে চলাচল করতে পারবে, সেখানে আর অন্য কোনো বাধা আসলে কোনো মানে প্রাসঙ্গিক হবে বলে আমার মনে হয় না। এই কার্নিভাল একসঙ্গে 25টি প্রাইভেট কার পরিবহন করা যায়। বড় গাড়ি বা ট্রাক মিলিয়ে মোট 15টি পরিবহন করা যায়। এছাড়াও যাত্রীদের জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কেবিন ও চেয়ারের ব্যবস্থা। জাহাজের মাধ্যমে যেহেতু পচনশীল কাঁচামাল ও মাছ সহজেই কম সময়ের মধ্যে ভোলা থেকে ঢাকা এনে বেচা কেনা যাচ্ছে, তাই এর চাহিদা দিন দিন বাড়ছে। দ্বীপ জেলা ও উপকূলীয় অঞ্চলে এ ধরনের সুবিধার জাহাজ চালানোর প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।